হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, দেখেছো আমি কেমনভাবে ভেটকি মাছের ঝাল বেগুন দিয়ে করেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। তো ভিডিওটা পুরোপুরি দেখো। তো চলো বন্ধুরা, তাহলে কেমনভাবে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো মাছের ঝাল, ভেটকি মাছের ঝাল। তো ভেটকি মাছের ঝাল বেগুন দিয়ে কি করে করি সেটা তোমরা দেখে নাও। তো চলো এবার এর মধ্যে নুন হলুদ মাখাবো। বন্ধুরা চলো তাহলে এবার নুন দিয়ে দিই। নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ। যেহেতু আমরা মাছ যেমনই করি তেমনই ভাবে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চটকে চটকে। এটা কিন্তু খুব অল্প তেলেই ভাজবে, যেহেতু ঝাল তো তেল উঠবে জানো। তো চলো বন্ধুরা, নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। তো চলো এবার ভেজে নিই। তো বন্ধুরা, এই কড়াতে মাছ ভাজছিলাম, তো সেই মাছ ভাজা তেলের মধ্যে ওই হলুদ আর নুন রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেবো ভাজার জন্য। অল্প তেল দিয়ে কিন্তু ভাজবে। তো চলো বন্ধুরা, এটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার পুরো ভাজা কমপ্লিট। তো চলো এবার তুলে নিই। দেখছো কিরম ভাবে কড়ার মধ্যে বসে গায়ে লেগে গেলে ভাববে যে ভাজাটা হয়ে গেছে। তো বন্ধুরা চলো এবার তাহলে তুলে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু, আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছিল, সেটাকে দেখানো হয়নি। তো চলো তাকে আজ স্নান করানো হচ্ছে। কিরম ভাবে চিল্লাচ্ছে দেখো। খুব কিউট কুকুরটা, দেখো। আমার পিসি এসছে, তা পিসিকে স্নান করাচ্ছে ওকে। তো বন্ধুরা, ওই কড়ার মধ্যে আমি এবার দিয়ে দেবো তেল। মাছ ভাজা রাখা তেল ছিল অনেকটা, তো মাছ ভাজা রেখে দিয়েছিলাম, সেই তেলটা দিয়ে দেবো। একটু অল্প করেই দেবে, যেহেতু মাছের ছাল তো অনেকটা তেল উঠবে। তো ওই কড়ার মধ্যে তেলটা দিয়ে একটু গরম হোক। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে, আমি যেহেতু বললাম না বেগুন আলু দিয়ে করবো, তো বেগুনটা আলুটা আগে একটু ভেজে নিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আজকে ভাজবো না, তো আজকে এমনি মশলার সাথে কষিয়ে বসিয়ে দেব। তো পেঁয়াজটা ভাজি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এদিকে পেঁয়াজ ভাজা আমার পুরো কমপ্লিট। তো চলো এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু কোনো কাঁচা গন্ধ যেন না থাকে, কাঁচা গন্ধ যেন না থাকে। তো কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভাজবো। তো বন্ধু, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু পরিমাণ মতন একটু দেবেন। আর ওদিকে তো গোলুকে স্নানও করানো হয়ে গেছে। চলো বন্ধুরা দেখি নাও, গোলু স্নান হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার বোন গোলুকে গা মুছিয়ে দিচ্ছে, যেহেতু স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের গোলুটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আদা রসুনটা খুব কিন্তু ভালো করে ভাজতে হবে। দেখুন আদা রসুন বা তেল, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা দিয়ে দিব। মশলাটা দেওয়া যাক, একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু লবণও দেবো। বেশি দেবো না, যেহেতু পরিমাণ মতন দেবেন আপনাদের। তো এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব, বা মশলাটা থেকে তেল ছেড়ে গেলে। তো চলো বন্ধুরা, এটা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার মশলা পুরো কষা কমপ্লিট। তো এবার বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলা আর আলুটা। তোমরা চাইলে এটাকে ভেজেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বেগুন আলুটা খুব ভালো করে ভেজে নেবে। তো চলো বন্ধুরা, আমার এটা কষানো হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার বেগুন আলু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পেয়েছো। একটু ঢাকা দিয়ে দিয়ে কষা, যেহেতু বেগুনটা একটু নরম হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দেবে মাছটা যে ভেজে রেখেছিলাম, যে ছালটা, সেটা দিয়ে দেব।
তো সেটাও দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেবে। এটা খুব ভালোভাবে কষিয়ে নেবে এরকমভাবে। তো চলো বন্ধুরা এটা কষানো হোক। বন্ধুরা মশলাটা কিন্তু অনেকক্ষণ ঢাকা দিয়ে 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 কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আমিও কিন্তু অনেকক্ষণ দিয়েই কষিয়েছি। তো চলো বন্ধুরা এখনও কষাতে লাগবে। তো কষানো হয়ে যায়, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মশলা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার জল দিয়ে দেবো, কিন্তু খুব বেশি পরিমাণে জল দেবে না, একদম অল্প জল দিয়ে দেবে, ঠিক আছে, যেহেতু গায়ে মাখা হবে। আমার পুরো তরকারি পুরো রেডি হয়ে এসছে। তো বন্ধু কেমন লাগছে তরকারি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে কিন্তু। তো চলো বন্ধুরা দেখা যাক লাভিনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো তরকারি পুরো কমপ্লিট। তো চলো কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার রান্না হয়ে গেছে, দেখেছো কেমন ভাবে বানিয়েছি ভেটকি মাছ। তো বন্ধুরা এরকম ভাবে বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো কেমন খেতে হয়, আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।